দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান, উমা এলেন বাপের বাড়ি। নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, বাতায়ন ডিজিটালে স্বাগত। আমরা ইতিমধ্যে অবস্থান করলাম কাঠিগড়া বিধানসভার অন্তর্গত পশ্চিম কাঠিগড়ার কাশীবন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি আমাদের নবপ্রয়াস, একটা নতুন পর্ব, যেটা হচ্ছে মণ্ডপে মণ্ডপে। আমরা বিশেষত কাঠিগড়ার প্রত্যেক মণ্ডপে মণ্ডপে যাব এবং প্রত্যেক মণ্ডপের বিশেষত্ব ইত্যাদি নানা প্রারম্ভিক ইতিহাস নিশ্চয় থাকবে, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টায় আছি। এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন কাশীবন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি সুমন দাস মহাশয় এবং সম্পাদক গৌতম বৈষ্ণব মহাশয়। আমরা আপনাদেরকে জানাই আমাদের এই অনুষ্ঠান পর্বে স্বাগত। যেহেতু আমাদের একটা নতুন প্রয়াস মণ্ডপে মণ্ডপে, আমরা ইতিমধ্যে বললাম যে প্রত্যেক মণ্ডপের একটা প্রারম্ভিক ইতিহাস নিশ্চয় থাকবে এবং বিশেষত্ব থাকবে। প্রত্যেক মণ্ডপের ভিন্ন ভিন্ন থিম রয়েছে, সেই ব্যাপারে আপনাদের থেকে জানতে চাই। প্রথমে ধন্যবাদ জানাই বাতায়ন ডিজিটালকে, সেই সঙ্গে আর শারদীয় দুর্গা উৎসবের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনি যেটা জানতে চেয়েছেন, আমরা কাশীবন আর সার্বজনীন দুর্গাপূজা কমিটি 2.5 বছর আমরা চতুর্থ বছরে পা দিয়েছি। অর্থাৎ গত 3 বছর আমাদের পুজো হয়েছে আর এবার চতুর্থ বছর। তো আমরা এই যে গ্রামটা, আমাদের গ্রামটা প্রায় 99% আর সনাতন ধর্মাবলম্বীর বসবাস। মানে এই কাশীবনটা 99% আর সনাতন ধর্মাবলম্বীর বসবাস। এখানে আমরা বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ভাষাভাষী, এখানে অসমীয়াভাষী লোকও আছেন, আবার বাংলাভাষীও লোকও আছেন। কিন্তু আমাদের এখানে পুজো ছিল না। আচ্ছা, প্রায় 20-25 বছর আগে আমাদের গ্রামে একবার পুজো হয়েছিল, তারপর বিভিন্ন কারণে হয়নি। তো আমাদের গ্রামের যারা যুবকরা ছিল আজকে থেকে 4 বছর আগে, ওই যুবকরা সবাই ভাবলো যে আমরা কি একটা পুজো করতে পারি। আমরা সবাই বসলাম, বসে সাদামাটা ভাবে আর পুজো শুরু হলো। প্রথম বছর আমরা আর তেমন আড়ম্বরপূর্ণ ছিল না, সাধারণভাবে পুজো হয়েছে। তো দ্বিতীয় বছর থেকে একটু একটু করে আর আমরা চেষ্টা করলাম দর্শকদের টানার। তো আপনাদের সবার আর সহযোগিতায় আমরা গত 2 বছর আর পশ্চিম কাঠিগড়ার যে কয়টি পুজো হয়েছে তার মধ্যে মণ্ডপ সজ্জায় আমরা আর শীর্ষে। তো আমাদের এই যে পুজোর যে বিশেষত, প্রথমত হলো 6 নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় আর 400 মিটার আমাদের এই পুজো মণ্ডপ। আমাদের যে 6 নম্বর জাতীয় সড়ক থেকে পুজো মণ্ডপ পর্যন্ত যে রাস্তাটা, যে সড়কটা আছে, সেটা হলো সিসি ব্লকের সড়ক। আর সেখানের মধ্যে আমরা আলপনা রাখি। আমার মনে হয় যেটা যে গ্রাম বরাকের আর কোনো দুর্গাপুজোয় এটাই বোধহয় সব থেকে দীর্ঘ আলপনা আজকে পর্যন্ত। আমাদের এখানে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই অনুষ্ঠান থাকে। সপ্তমী অষ্টমীতে আমাদের স্থানীয় শিল্পী যারা আছে ওনাদের অনুষ্ঠান থাকে। সপ্তমী অষ্টমীতে বললাম, নবমীতে আর সবসময় আমরা বাইরের শিল্পীদের অনুষ্ঠান করাই। এবছর পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার আর বাউল শিল্পীদের অনুষ্ঠান হবে, আপনারা আসবেন, আগাম নিমন্ত্রণ থাকলো। আর সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আর লোক সমাগম এখানে অনেক হয়, লোক সমাগম। আর এবারের যেটা বিশেষত, যেটা আমরা এবার থিমের উপর জোর দিয়েছি। আমাদের এবারের আর 2টো থিম নিয়ে আমরা কাজ এবার পুজোয় আমরা আছি। প্রথম থিমটা হলো আমাদের মণ্ডপের থিম। মণ্ডপের যে থিমটা, আর সেটা হলো কেদারনাথ মন্দিরের আদলে আমাদের মণ্ডপ তৈরি হয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে। আর দ্বিতীয় যেটা থিম, আপনারা জানেন যে পৃথিবীর আর সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী যেটা সংগঠন, যেটাকে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলি, সংক্ষেপে যাকে RSS বলা হয়, সেই RSS আগামী বিজয়া দশমী তিথিতে 100 বছর পূর্ণ করবে। তো বিজয়া দশমীতে আর পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন, যে সংগঠন আর ভারতের অস্মিতা নিয়ে আর কাজ করে যাচ্ছে, সেই সংগঠনের 100 বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে আমাদের মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মণ্ডপে আর সঙ্গের আগামী 1 বছরের বিভিন্ন কার্যসূচি,
সেগুলো প্রদর্শন করা হয়েছে, মানে কি কি কার্যসূচি হবে যাতে সনাতন ধর্মাবলম্বীরা সেগুলোতে যোগদান করতে পারেন। তারপর সঙ্গের কি ইচ্ছা আছে, যেমন পঞ্চ পরিবর্তন আছে, তারপর পঞ্চমুখী কাজের পরিকল্পনা আছে, সেগুলো আমরা এখানে প্রদর্শন করেছি। আরেকটি বিশেষ যেটা হলো যে আমরা জানি কিছুদিন আগে আমাদের আসামের আর জনপ্রিয় কণ্ঠশিল্পী হার্টথ্রব জুবিন গার্গ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। আর ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের মণ্ডপের সামনে ওনার প্রতিকৃতি থাকবে, যে প্রতিকৃতিতে যে কোনো যারা শ্রদ্ধালু যারা আসবেন আমাদের পুজো মণ্ডপে ওনারা আর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারবেন। মানে যারা এই পুজো দেখতে আসবেন এই মণ্ডপে নিশ্চয়ই শ্রদ্ধা করবেন। হ্যাঁ, পুজোর 4 দিন, পুজোর 4 মানে যে কয়দিন আছে, যে 4 দিন আছে, আজকে থেকে, আজকে রাত থেকে সেটা শুরু হবে, যে কয়দিন আছে সব কয়দিনই আর জুবিন গার্গের ছবি এখানে থাকবে। ঠিক তদ্রুপ ভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে আদ্য সহসংঘচালক ডক্টর কাশ্যপ বলিরাম হেডগাওয়ার, দ্বিতীয় সহসংঘচালক মাধব সদাশিব রায় গুলওয়ালকর এবং ভারত মাতারও প্রতিকৃতি থাকবে, সেখানেও সবাই আর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারবেন। যদি বলা যায় আপনাদের শৈশবকালের পূজার বর্তমান দিনে যে পূজার যে বর্তমান অবস্থায় যে আছে, এই তফাৎটা কতটুকু দেখা যাচ্ছে আজকের দিনে, বা কৃষ্টির সংস্কৃতি হোক বা আজকের দিনের যে মনে আনন্দ বা অতীত যদি বলা যায়, তো কি বলবেন? না, এটা তো মানে অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু বদলে গেছে। অনেক কি হয় কখনো হ্যাঁ। সেই শৈশবকাল? না, এটা অনেকবার মনে হয়, যেমন আমরা যখন ছোট ছিলাম তখন এক ধরনের বন্দুক পাওয়া যেত, হ্যাঁ, যেটাকে মানে টিনের থাকতো, কোনো কোনো সময় প্লাস্টিকের থাকতো, সেগুলোর এখন আর সময় নেই, সেগুলো এখন আর দেখাই যায় না, খুব কম দেখা যায়। এখন এই যে কি বলে মোটরগুলির বন্দুক বলা হয়। হ্যাঁ, তো এই যে এগুলো, এই স্মৃতিগুলো মনে হয় যখন ছোট ছোট বাচ্চারা যখন দৌড়াদৌড়ি করে মণ্ডপের সামনে, তখন সেইগুলো মনে পড়ে যায়, মানে সেই যে ছোটবেলার ছুটাছুটি সেইগুলো মনে পড়ে যায়। তারপর আমরা যখন ছোট ছিলাম তখন একটা চিন্তাধারাই আমাদের ছিল সকালবেলা ঘুম থেকে উঠার পর কি ওই মণ্ডপে যাব। এখনো অনেকের আছে, কিন্তু বর্তমান আধুনিক যুগে মানে একটু আমরা, আমার যেটা মনে হচ্ছে আর কি, হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে আর কি, যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান আধুনিক যুগে আমরা একটু মানে আত্মকেন্দ্রিক হয়ে গেছি, পুরো আত্মকেন্দ্রিক হয়ে গেছি, যে সামাজিক যে চিন্তাধারা মানে সেটা থেকে আমরা একটু দূরে সরে যাচ্ছি, মানে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত, নিজেকে নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি, যে সমাজ বা দেশকে নিয়ে কিছু একটা ভাববো, সেটা কিছুটা হলেও আমাদের কম হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, মানে আধুনিকতার জন্য সেটা হচ্ছে। এই যে বললে যে আত্মকেন্দ্রিক, যদি এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলা হয় তাহলে আপনি কি দেখছেন? না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। আত্মকেন্দ্রিক হলে কেউ আমি আমাকে নিয়েই ব্যস্ত, সমাজকে নিয়ে দেশকে নিয়ে আমি মানে ভাবছি না। হ্যাঁ, আর যদি আমরা যদি শুধু নিজেকেই নিয়ে ভাবি, যেটা আমি বললাম যে আমাদের গ্রামের ছেলেরা আজকে থেকে 4 বছর আগে আমরা চিন্তাধারা করেছিলাম বলে এটা হয়েছে। হ্যাঁ, তো এতে কি হয়, সবাইকে যখন মিলে যখন আমরা একটা কাজ করি, যেমন আমাদের এই যে দুর্গাপুজো যেটা সর্বজনীন, যেটা মানে সবার জন্য এটা, তখন কি হয় সমাজে একটা ভালো প্রভাব পড়ে। আর যখন আমরা আত্মকেন্দ্রিক থাকবো তখন সমাজ তো আমাকে চিনবে না, সেটাই আর সমস্যা যেটা আর কি। যেমন মা দুর্গার যে বিষয়টা আমরা দেখি, যে মা দুর্গার যে 10টা হাত আমরা দেখতে পাচ্ছি, সত্যি কি মা দুর্গার 10টা হাত ছিল সেটা আমরা কেউ কিন্তু বলতে পারবো না। আমরা কিন্তু মা দুর্গার 10টা হাতকে আমরা কল্পনা করছি, আমরা কল্পনার রাজ্যে মা দুর্গার 10টা হাতকে আমরা দেখছি, এবং মা দুর্গার 10টা হাতে যে 10টা অস্ত্র আছে সেই অস্ত্রগুলো কিন্তু আর অনেক অন্যান্য দেবতারা ওনাকে দিয়েছেন। তার মানে মা দুর্গা সম্মিলিত শক্তির প্রতীক, মানে সমাজের আসরিক শক্তি নাশ করার জন্য মা দুর্গাকে সকল দেবতারা সহায়তা করেছেন, অস্ত্র দিয়ে হোক, মানসিক শক্তি দিয়ে হোক। আর মা দুর্গা ওনাদেরই আর শক্তি নিয়ে উনি অসুরকে নাশ করেছেন, শুভ শক্তির উদয় করেছেন, বা শুভ শক্তির আর যাত্রা শুরু হয়েছে এবছর। আর আমাদের যে পুজো মণ্ডপ আছে, অর্থাৎ কাশীবন সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের আর থিম সং আমরা বের করেছি, যেটা আমার মনে হয় যেটা যে কাঠিগড়া বিধানসভা অঞ্চলের মধ্যে প্রথম কোনো পুজো কমিটির আর থিম সং এবার বের হয়েছে, সেটা হলো কাশীবন সর্বজনীন দুর্গাপূজা কমিটি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে এবার আমরা সম্পাদক মহাশয়ের থেকে এই মণ্ডপের আরো কিছু সবিশেষ জানার চেষ্টা করছি। তো আমরা আপনার থেকে জানতে চাই আর কি রয়েছে আপনাদের এখানে, যদি দেখেন, বা মণ্ডপের যদি আলোকসজ্জার বিষয়ে যদি আমাদেরকে বলেন। নমস্কার। প্রথমেই আমাদের কাশীবন সর্বজনীন দুর্গাপূজার আমাদের সভাপতি বলেছেন অনেক কিছু, কিন্তু আমাদের মধ্যে রয়েছে এবারের আমাদের যে সংঘের 100 বর্ষ পূর্তি,
হ্যাঁ, এই বিষয়ে আপনারা একটু দেখে নেবেন। এই বিষয়ে আমরা এই যে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে 100 বছর পূর্তি হিসাবে যে কাজের বিস্তারিত আছে, এগুলো এগুলো আমরা দেখাচ্ছি। এটা আমাদের থিমের মধ্যে আসে, সঙ্গের যে 100 বছর পূর্তির থিমের মধ্যে আছে। আমাদের আছে আমাদের এখানে 100 বছর পূর্তি হিসেবে আমার সঙ্গতে কি কাজ করব এগুলো সব লেখা আছে। হ্যাঁ, এদিকেও দেখতে পারেন। এবং আমাদের এই প্যান্ডেলের যে আলোকসজ্জা আমরা শ্রীভূমি থেকে এনেছি এবছর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শ্রীভূমি থেকে আলোকসজ্জা এরা এসেছে। আর আর সবথেকে বড় কথা হলো যে আমাদের গ্রামের যে আমাদের জেনারেশন, ইয়ং জেনারেশন মহিলারা আছে এবং ইয়ং মেয়েরা যারা আছে, এর সব থেকে বড় কথা হলো আমাদের গ্রামের যে বয়স্ক যারাকে আমরা সামাজিকভাবে মুরব্বী বলি, মুরব্বীদের যথেষ্ট সাহায্য থাকে এবং আমাদের থেকে ওনাদের মানে উৎসাহটা অনেক বেশি থাকে। তাই এর জন্যই আমরা আজকে প্রত্যেক বছরই আমরা একটু উন্নতির দিকে যেতে পারি। এটার পেছনে কারণ আমার গ্রামের সব লোকেরাই আর কি। এটাই আমরা আপনারা দেখেও বাইরেও দেখতে পারেন আমাদের যে পূজা প্যান্ডেলের যে থিম যেটা কেদারনাথ, এটাও আপনারা দেখতে পারেন। একটু কাজ বাকি রয়েছে। হ্যাঁ, একটু কাজ বাকি রয়েছে। কাশীবন মণ্ডপের বাহিরে বর্তমানে এবং মণ্ডপের বাহির অংশ যেটা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা ক্যামেরা পার্সনকে বলবো মণ্ডপটা দেখানোর জন্য। আমাদের প্রত্যেক দিন সপ্তমীর দিন আমাদের বাচ্চাদের প্রোগ্রাম আছে এবং অষ্টমীর দিনও আমাদের যে ক্লাস 10-এর উপরে যারা এরার প্রোগ্রাম আছে এবং নবমীর দিন সংবর্ধনা দেওয়া হয়। এই জন্য আমাদের যে গ্রামের যে ক্লাস 10 হায়ার সেকেন্ডারি যে স্টুডেন্ট আছে তারাকে আমরা প্রত্যেক বছর সংবর্ধনা দিই। কারণ হলো যে আমাদের গ্রামের বাকি জেনারেশন পরের জেনারেশনকে উৎসাহিত করার জন্য আমরা খুব ভালো, এটা আমাদের প্রোগ্রামের স্টেজ দিকে আছে। হ্যাঁ, একটু কাজ বাকি রয়েছে, আমরা আজকের ভিত্তিতে সেরে নিব যেহেতু আমাদের প্রোগ্রাম তো অ্যাকচুয়ালি সপ্তমীর দিন থেকে স্টার্ট হবে। আজকে ষষ্ঠী, একটু বাকি রয়েছে। তো ইতিমধ্যে আরো কাজ হবে, এখানে আলোকসজ্জার বাকি রয়েছে। আর আমরা দেখানোর প্রচেষ্টায় ছিলাম এই কাশীবন সার্বজনীন দুর্গা মণ্ডপের পূজার আলোকসজ্জা মণ্ডপ দেখালাম এবং আয়োজক কমিটি যারা সভাপতি রয়েছেন, আমার সম্মুখে রয়েছেন সম্পাদক গৌতম বৈষ্ণব মহাশয়, ওনার থেকে আমরা সবিশেষ জানলাম এবং আমরা প্রচেষ্টা থাকছি আরো বাকি কাঠিগড়ার মণ্ডপগুলো তুলে ধরার জন্য এবং সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাই এবং আপনাদের মণ্ডপও তুলে ধরার জন্য আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজে দেওয়া আছে নম্বর, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার একটা অনুরোধ বাতায়ন ডিজিটালের মাধ্যমে থাকছে, আমাদের পূজা মণ্ডপের সবাইকে আসার জন্য, পুজো দেখার জন্য সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার।